জিনটি আরো একটি প্রশ্ন করল, মানুষের সবচেয়ে বড় শত্রু কে? হযরত বাহলুল বললেন, মানুষের সবচেয়ে বড় শত্রু আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আমরা শুনবো হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহে ও একটি জিনের ঘটনা। একদিন হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহে একটি নির্জন বনে ধ্যানমগ্ন ছিলেন। তখন একটি জিন এসে তার সামনে উপস্থিত হলো এবং বলল, হে বাহলুল, আমি তোমার জ্ঞান ও প্রজ্ঞা নিয়ে সন্দেহ পোষণ করি। যদি তুমি সত্যিই মহান জ্ঞানী হও তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। হযরত বাহলুল মৃদু হেসে বললেন, আল্লাহর ইচ্ছায় আমি তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বলো, তুমি কি জানতে চাও? জিনটি বলল, আচ্ছা বলো, সবচেয়ে শক্তিশালী বস্তু কি? হযরত বাহলুল বললেন, সবচেয়ে শক্তিশালী বস্তু হলো সত্য। সত্য সবকিছুকে অতিক্রম করতে পারে এবং কোনো কিছুই সত্যকে পরাজিত করতে পারে না। জিনটি আবার প্রশ্ন করল, সবচেয়ে মূল্যবান জিনিস কি? হযরত বাহলুল বললেন, সবচেয়ে মূল্যবান জিনিস হলো ঈমান বা বিশ্বাস। এটি মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস বা ভরসা স্থাপন করে, যা তাকে সত্যিকারের সুখ ও শান্তি এনে দেয়। জিনটি আরো একটি প্রশ্ন করল, মানুষের সবচেয়ে বড় শত্রু কে? হযরত বাহলুল বললেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজস্ব প্রবৃত্তি। যদি কেউ তার নাফসকে নিয়ন্ত্রণ করতে না পারে তবে সে সত্যিকারের সফলতা অর্জন করতে পারবে না। জিনটি হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহে প্রশ্নের উত্তরে মুগ্ধ হয়ে গেল এবং বলল, তুমি সত্যিই মহান জ্ঞানী। আমি তোমার উত্তরগুলো থেকে অনেক কিছু শিখলাম। এই গল্পের শিক্ষা হলো সত্য, বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোকে আঁকড়ে ধরলে আমরা আল্লাহর নিকট প্রিয় হতে পারি এবং জীবনে প্রকৃত সফলতা অর্জন করতে পারি।